আপনি দীর্ঘ সময় যাবত আপনি ইউকেতে প্র্যাকটিস করছেন, এনএইচএস আপনি কর্মরত আছেন, সেখানে মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা এটার মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায়? সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে গিয়ে টাকা পয়সা এবং ফ্যাসিলিটি রিসোর্স। বিদেশে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে যে স্বাস্থ্য খাতে যে পরিমাণ টাকা পয়সার বাজেট থাকে তার একটা সিংহভাগ ওরা মেন্টাল হেলথের জন্য রেখে দেয়, কারণ ওরা মনে করে এরা খুব আনফর্চুনেট পিপল যারা মেন্টাল হেলথে সাফার করছে বা ফ্যামিলিটাও আনফর্চুনেট, সো ওদেরকে সামগ্রিক একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। কেমন? তো ফার্স্ট অফ অল বিদেশের সমস্ত চিকিৎসাগুলো হয় ফ্রি থাকে, আর যদি ফ্রি না থাকে তাহলে সেটা ইন্স্যুরেন্স কভার করে মোস্ট অফ দি টাইম। সো মানুষকে চিন্তা করতে হয় না চিকিৎসাটা নিয়ে, যেটা একটা বড় চিন্তা যে কোন ডাক্তারের কাছে যাব কি করব। বিদেশে যেটা সেটা মেন্টাল হেলথকে একটা রোগ হিসাবে দেখা হয়। ফার্স্ট অফ অল একটা মানুষ নিজেও সেলফ রেফার করে, উইচ ইজ ভেরি ভেরি গুড। তারা নিজের জিপির কাছে বা একটা প্রাথমিক জেনারেল প্র্যাকটিশনার যেটা বলি আমরা, তাদের কাছে যে প্রথমে বলে যে আমাকে একটু রেফার করো ভাই মেন্টাল হেলথে, কারণ আমার মনে হয় আমি একটু প্রবলেমে সাফার করছি। সেলফ রেফার ফার্স্টে করে। ফ্যামিলির থেকেও বলে অনেক সময় যে ভাইয়া মনে হচ্ছে তুমি ফাংশনটা ঠিক করছো না, বা বাবা ভালো ফাংশন করছে না। ফ্যামিলি থেকে এনকারেজ করে লেটস গো টু দ্য জিপি, তাকে যে আমরা বলি কীভাবে সাহায্য নেওয়া যায়। এবং এই যে অ্যাওয়ারনেসটা না, এটি হচ্ছে অ্যাওয়ারনেস, নিজেদের ভিতরে একটা সচেতনতা বা অ্যাওয়ারনেস থাকা, প্লাস সোসাইটি বা ফ্যামিলি ওদের। তো একটা মেইন ডিফারেন্স হচ্ছে এই রেফারেল সিস্টেমটা, যে রেফারেলটা আসতেছে হয় প্রফেশনালদের কাছ থেকে অথবা সেলফ অথবা দেখা যাচ্ছে ফ্যামিলির থেকে। কিন্তু এই দেশে রেফারেলটা কিন্তু নাই, এদেশে কেউ রেফার করে না। দেখা যায় ওই লোকটা যখন নাকি ভুগতে 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 এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, তখন হয়তো নিজেই সে গোপনে একটা ফোন করে যে কিছু কি আছে নাকি একটু সাহায্য নেওয়ার জন্য। অথবা দেখা যায় যে যখন নাকি সে ফ্যামিলি মনে করে বিপথে চলে গেছে বা পাগল হয়ে গেছে, তখন তারা ধরে বেঁধে নিয়ে কোনো রকম ডাক্তারের কাছে নিয়ে যায়। অ্যাওয়ারনেসটা নাই, ওই লেভেলে তো যাওয়ারই দরকার নাই। আমরা তো আগের থেকেই এটাকে থামাইতে পারি। মেইনলি বিদেশের সাথে বাংলাদেশের বৈষম্য হচ্ছে এখানেই, যে ওখানে সিস্টেমটা খুব সিস্টেমেটিক ওয়েতে চলে এবং সাপোর্টটা খুব হাই লেভেলের গভর্নমেন্ট এবং পার্সোনাল লাইফ থেকে। আফটার করোনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মানসিক স্বাস্থ্য নিয়ে অ্যাওয়ারনেসটা আগে থেকে বেড়েছে, রাইজ করছে, কিন্তু তারপরেও আমি বলবো এটা সন্তোষজনক না, ইটস নট স্যাটিসফ্যাক্টরি। আর রিসোর্সগুলো এখনো পর্যন্ত অনেক পিছিয়ে আছে।